ওয়েলকাম টু নিউ শিক্ষালয়। আজকে আমরা শিখব এ টি স্টল প্যারাগ্রাফটি একদম ইজি ভার্সনে। প্যারাগ্রাফটি মূলত তৈরি করা হচ্ছে এসএসসি ভার্সনের স্টুডেন্টদেরকে টার্গেট করে, বাট এটা এত সহজ যে তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 যে কোনো ক্লাসের স্টুডেন্টরা এই প্যারাগ্রাফ থেকে শিখতে পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে। তো প্রথম লাইন খেয়াল করা যাক। শুরুতেই আমরা চায়ের দোকান সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেব। প্রথম লাইন হবে আমাদের এরকম, এ টি স্টল ইজ এ স্মল শপ। একটি চায়ের দোকান হচ্ছে ছোট একটি দোকান। এ টি স্টল ইজ এ স্মল শপ, চায়ের দোকান হচ্ছে ছোট একটি দোকান। দ্বিতীয় লাইন হচ্ছে ইট সেলস টি অ্যান্ড বিস্কিটস। যে এখানে বিক্রি হয়, ইট সেলস, সেল অর্থ আমরা জানি বিক্রি, সেল অর্থ হচ্ছে বিক্রি। তাহলে ইট সেলস টি, এটা বিক্রি করে চা, অ্যান্ড বিস্কিটস এবং বিস্কিট। তাহলে এখানে চা ও বিস্কুট বিক্রি হয়, সহজ সুন্দর করে যেন আমরা বলি। তারপর আমাদের থার্ড লাইনে আমাদের বলা হয়েছে যে ইট ইজ ফাউন্ড নিয়ার মার্কেটস অর স্কুলস। ইট ইজ ফাউন্ড নিয়ার মার্কেটস অর স্কুলস, এটি পাওয়া যায়। ইট ইজ ফাউন্ড, এটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? নিয়ার অর্থ হচ্ছে কাছে বা পাশে। মার্কেটস অর স্কুলস মানে বাজার অথবা স্কুলের পাশে এটা দেখা যায় বা পাওয়া যায় এই চায়ের দোকান। 4 নম্বরে পিপল কাম হিয়ার টু ড্রিঙ্ক টি। পিপল কাম হিয়ার, লোকজন এখানে আসে বা মানুষ এখানে আসে টু ড্রিঙ্ক টি, চা খেতে বা চা পান করতে। তাহলে পিপল কাম হিয়ার, মানুষ এখানে আসে টু ড্রিঙ্ক টি, চা খেতে। তাহলে প্রথম 4টা লাইন আমরা কী পেলাম? যে চায়ের দোকান হচ্ছে ছোটো একটি দোকান যেখানে চা বিস্কুট বিক্রি হয় এবং বাজার বা স্কুলের পাশে দেখা যায় আর মানুষ এখানে চা খেতে আসে। এবার পঞ্চম লাইনটা খেয়াল করি, দে অলসো গসিপ উইথ ফ্রেন্ডস। এই যে গসিপ অর্থ হচ্ছে গল্প গুজব করা বা কথা বলা বা আড্ডা দেওয়া বলতে পারি। তাহলে দে অলসো গসিপ উইথ ফ্রেন্ডস, তারা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়। দে অলসো গসিপ, তারা আড্ডা দেয় বা গল্প গুজব করে। উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। তারপর এ বয় অর ম্যান সার্ভস টি। 6 নম্বর লাইনে বলেছে একটা ছেলে বা মানুষ, এ বয় অর এ ম্যান সার্ভস টি, চা পরিবেশন করে। সার্ভ অর্থ হচ্ছে পরিবেশন করা। সার্ভ অর্থ পরিবেশন করা, সার্ভ অর্থ হচ্ছে পরিবেশন করা। তাহলে এ বয় অর ম্যান সার্ভস টি, একটি ছেলে বা মানুষ চা দেয়। আর যদি আমরা শুদ্ধভাবে বলি তাহলে একটি ছেলে বা মানুষ চা পরিবেশন করে। তারপর আমাদের 7 নম্বর লাইন, ইট ওপেন্স আর্লি ইন দ্য মর্নিং। এটা খুব সকালে খোলে। ইট ওপেন্স, এটা খুলে, আর্লি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং মানে হচ্ছে সকালে, আর আর্লি মানে হচ্ছে খুব সকালে, তার মানে এটা খুবই সকালে খুলে। 8 নম্বর লাইন, ইট ক্লোজেস অ্যাট লেট নাইট। ইট ক্লোজেস অ্যাট লেট নাইট। ইট ক্লোজেস, এটা বন্ধ হয়। ইট ক্লোজেস, এটা বন্ধ হয়। লেট অ্যাট নাইট, অনেক রাতে, মানে রাতে দেরি করে বন্ধ হয়। অর্থাৎ চায়ের দোকানটা খুব সকালে খোলা হয় আর অনেক রাতে বন্ধ করা হয়। এবার আমরা 9 নম্বর লাইনটা খেয়াল করি। 9 নম্বরে বলা হয়েছে যে পুর অ্যান্ড রিচ বোথ কাম হিয়ার। পুর অ্যান্ড রিচ, ধনী এবং গরিব, বোথ উভয়ই বা দুজনই, কাম হিয়ার এখানে আসে। তাহলে ধনী গরিব সবাই এখানে আসে। দ্যাট মিনস যে এখানে মিক্সড আপ ক্লাসের লোকজন পাওয়া যায়, অর্থাৎ সব টাইপের লোকজন এখানে আসে। পুর অ্যান্ড রিচ বোথ পিপল কাম হিয়ার। লাস্ট লাইন আমাদের 10 নম্বর লাইন, ইট ইজ এ কমন প্লেস
ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ এ কমন প্লেস ইন আওয়ার কান্ট্রি, এটা একটি সাধারণ জায়গা কোথায়, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, তাহলে এটি আমাদের দেশে একটি সাধারণ জায়গা। এই হলো আমাদের ইম্পর্টেন্ট 10টা লাইন, যে 10টা লাইন হচ্ছে টি স্টলে দিতেই হবে, আর না দিলে আবার আমাদের প্যারাগ্রাফটা অসম্পূর্ণ থাকে। তো এই 10টা সহজ লাইনের মাধ্যমে ইজিলি আমরা প্যারাগ্রাফটা ফিল আপ করতে পারি। তাহলে আমরা খেয়াল করি পুরো প্যারাগ্রাফটা যদি আমরা এক সিরিয়ালে লিখি তাহলে আমাদের হবে এরকম যে এ টি স্টল ইজ এ স্মল শপ, it sells tea and biscuits, it is found near markets or schools, people come here to drink tea, they also gossip with friends, a boy or man serves tea, it opens early in the morning, it closes late at night, poor and rich both come here, it is a common place in our country। এরকম এখানে আমার পাশে তেমন জায়গা ছিল না, তাই প্রতিটা লাইন আলাদা আলাদা লিখেছি, বাট একটা লাইনের যেখানে শেষ হবে সেখান থেকে নতুন লিখতে হবে, এমন না যে 10টা লাইন আলাদা আলাদা লিখতে হবে, প্যারাগ্রাফের ফরম্যাটে লিখতে হবে। এই ছিল টি স্টল প্যারাগ্রাফটির সহজ ভার্সন।